তা গাইজ দেখো, তোমরা যারা এরকম ভি শেপ হেয়ার কাটিং মিক্সিং করতে চাও বা শিখতে চাও, ঠিক আছে, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি কেউ স্কিপ করবে না। ভিডিওটি ফুল টিউটোরিয়াল, হেয়ার কাটিং এর টিউটোরিয়াল দিয়ে রেখেছি, ঠিক আছে। ঠিক এইভাবে যেভাবে আমি দেখিয়েছি ভিডিওতে, ঠিক সেইভাবে তোমরা শিখতে পারবে। তা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব অ্যান্ড বেল আইকন অল করে দেবে, যাতে তোমাদের ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা পুরো নলেজ নিতে পারো। ঠিক এইভাবে যেভাবে আমি হেয়ার কাটিংটা করেছি তার পুরো টিউটোরিয়াল দেওয়া আছে, তোমরা দেখতে থাকো, আশা করি বুঝতে পারবে শেষ পর্যন্ত। কিন্তু এই যে আমার ভি চলে এসছে, ঠিক এইভাবে চলে আসবে ভি। দেখো মানে নিপ এরিয়া যে সোজা করে আছে একদম মিডিল পোর্শনে আছে ভিটা, ঠিক এইভাবেই রাখবে। দেখো আমাদের এইভাবে আমি একটা রাউন্ড দিচ্ছি, ঠিক এইভাবে গুলাই করবে, একদম সিম্পল, ঠিক আছে। আমার গুলাই হয়ে গেল। আমার এক আঙুল বরাবর আমার 0.5 যাবে, 0.5। দেখো ক্লাসটা এরকম তুলে দিলাম, এটা হচ্ছে 0.5। সবার আগে সেকশন নিট অ্যান্ড ক্লিন বের করতে হবে, নাহলে হেয়ার কাটিং ভালো হবে না। সবসময় এটা মাথায় রাখবে যে নিট অ্যান্ড ক্লিন তোমার সেকশন বের করতে হবে। সেকশন আমি কীভাবে বের করছি তোমরা দেখতে পাচ্ছ, একদম ইজি ভাবে বের করছি, ঠিক তোমরা সেইভাবে বের করবে। দেখতে পাচ্ছ একদম নিট অ্যান্ড ক্লিন হয়েছে, ঠিক এইভাবেই করবে। ঠিক আছে, এবার এই সাইডে করবো, ঠিক এইভাবে। এইভাবে দেখো, ঠিক একদম নিট অ্যান্ড ক্লিন বের করে নিয়েছি, ঠিক আছে। এইভাবে তোমরাও বের করবে। 2 নম্বর ক্লিপ, ঠিক আছে, 2 নম্বরে আমি লেবার ওপেন করে নিয়েছি, আর 2.5 দিয়ে আমি বেস লাইন তৈরি করবো, ঠিক এইভাবে। দেখো দেখো ভিডিওটি স্কিপ করবে না, স্কিপ করলে শেষ পর্যন্ত কিছু বুঝতে পারবে না আর কাজ শিখতে পারবে না। তোমরা স্কিপ করবে না, আমার ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো। কেমন ঠিকঠাক তৈরি না হলে আমাদের ফেড উঁচু নিচু হয়ে যাবে, ঠিক আছে। তো ফেড উঁচু নিচু যাতে না হয় তার জন্য আমাদের বেস লাইন সুন্দরভাবে তৈরি করতে হবে। আমার 2 সাইডে বরাবর রাখবো বেস লাইন, ঠিক আছে, যাতে কোনো সমস্যা না হয়। আশা করি তোমরা বুঝতে পারছো বা দেখতে পাচ্ছ ভিডিওটি। ভুলাও ঠিক এইভাবে যেভাবে আমি বেস লাইন তৈরি করছি, ঠিক আছে। ঠিক বেস লাইন প্রথমে আমি পুরো রাউন্ড করে নেবো, ঠিক আছে, তারপরে আমি ভি শেপ দেবো। দেখো কীভাবে করতে হয়, এটা প্রফেশনাল টেকনিক, ঠিক আছে। আমি সিম্পল টেকনিকও করতে পারি, সিম্পল একবারও করা যায় ভি, ঠিক আছে। সেটাও সেটা নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো, কীভাবে সহজ পদ্ধতিতে ভি করতে। আর এই টেকনিকে তুমি যে কোনো হেয়ার কাটিং করতে পারবে। ঠিক আমি যেভাবে দেখাচ্ছি বেস লাইন কীভাবে তুলবে, আমাদের যে কর্নার এরিয়া আছে, এই কর্নার এরিয়া থেকে একটু উপরে তুলে, 1/2 ইঞ্চি উপরে তুলে বেস লাইন তৈরি করবে। দেখো দেখো আমাদের বেস লাইন আমরা 2.5 মেরে নিয়েছি। দেখো বেস লাইনের যে বড় ছোটগুলো আছে সেগুলো আমি ট্যাপারে এভাবে চিরুনিটা, দেখো এরকম একটা চিরুনি নেবে, কমটা ঠিক এইভাবে ধরবে। দেখো আমি কীভাবে ধরেছি, আর ম্যাশিং এইভাবে চালাবে। এটা প্র্যাকটিস করবে ইউজ পরিমাণে, তাহলে তোমরা তাড়াতাড়ি শিখতে পারবে। দেখো কীভাবে আমি বেস তৈরি করছি, এইভাবে বেস তৈরি করবে। দেখো এইভাবে যেগুলো আমার এক্সট্রা হেয়ার আছে সেটা দিয়ে আমি পুরো মিক্সিং করে নেবো এইভাবে। দেখো আমি কীভাবে ট্যাপারে চালাচ্ছি, ঠিক আছে, চিরুনিটা ঠিক ট্যাপারে ধরেছি, এইভাবে তুলে নিয়ে ট্যাপারে ঠিক এইভাবে এইভাবে ধরবে। দেখো দেখলে আমাদের বেস তৈরি হয়ে গেল, ঠিক আছে। ঠিক আমরা এবার জিরোটা আমরা এখান থেকে মারবো। আমাদের গাইডলাইন, জিরো গাইডলাইন প্রপার ভাবে কীভাবে রেডি করতে হয় সেটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো বক্সটা তৈরি করে নিচ্ছি কীভাবে, দেখো সেইভাবে তোমরা তৈরি করবে। আমাদের এই এরিয়া পর্যন্ত নিয়ে আসতে হবে, ঠিক আছে, চুল যেখানেই থাকুক। দেখো একেবারে বেশি ঢোকাবে না, তাহলে ভালো লাগবে না। দেখো কীভাবে এরকম সোজা রাখবে, একদম এইভাবে সোজা রাখবে। দেখো আমি এই যে আর কর্নারটা, এই যে দেখো কীভাবে এইটা রাউন্ড অনেকে করতে পারে না। দেখো আমি উপরে একটা ছোট দাগ দিয়ে নিলাম এরকম, ঠিক আছে। ঠিক এইভাবে মেশিনটা এইভাবে ধরবে, দিয়ে নিচের থেকে এইভাবে তুলে দেবে ব্যাস, মিক্স করে। দেখো রাউন্ডটা কত সুন্দর হয়ে যাবে, ঠিক এইভাবে করে দেবে, ঠিক আছে। এরপরে আমি জিরো গাইডলাইন করে কীভাবে মিক্স করতে হয় সেটা দেখাবো। হালকা হালকা, বেশি ভিতরে ঢোকাবে না কোনো সময়, তাহলে এটা ভালো লাগবে, ঠিক এইভাবে। দেখো কীভাবে আমি এটা রাউন্ড দিচ্ছি, ঠিক এইভাবে গুলাই করবে, একদম সিম্পল, ঠিক আছে। আমার গুলাই হয়ে গেল। হ্যাঁ, এবার আমি শেপ দেবো ভি শেপ, মানে আমার ভির গাইডলাইন বের করবো, জিরো গাইডলাইন কীভাবে করতে হয় সেটা দেখো। কিন্তু ভালো করে দেখো, আমার এখান থেকে 1 আঙুল নেবো, ঠিক আছে। দেখো পুরো জিরো করে নেবে, বড় মেশিনের জিরো। কীভাবে আমি ভি শেপ নিয়ে আসছি জিরো করে, ঠিক আছে, ঠিক এইভাবে নিয়ে আসবে। দেখো এবার এখান থেকে এটা তুমি এইভাবে মিডিল পোর্শন করে নিতে পারো, যে কোথায় মিডিল হবে সেই সোজাসুজি। দেখো আমার এটা সোজা করে রাখবে,
এইভাবে প্রথম যখন তোমরা প্র্যাকটিস করো তখন এইভাবে দাগ দিয়ে নিয়ে দেখবে কোনটা তোমার মিডিল হচ্ছে, ঠিক সেখান থেকে এই প্রথমে একটা দাগ দিলে এইভাবে কোনো সময় জিরো বের করবে না, ঠিক আছে। আমি জাস্ট দেখানোর জন্য তোমাদের দাগটা কীভাবে দিয়ে বের করতে হবে ঠিক সেই জন্য দেখাচ্ছি। আমার মনে হলো আর একটু উপরে তুলতে হবে, তুলে দিলাম, ঠিক এইভাবে। এখানে আমার আবার সেম রাখবে, এক আঙুল উপর থেকে, ঠিক দেখো কীভাবে। ঠিক এইভাবে তোমরা জিরো গাইডলাইন বের করে নেবে, দেখো একদম সেম টু সেম দু সাইডে। দরকার হয় আঙুল দিয়ে মেপে নেবে, ঠিক এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি। জিরোটা প্রপার মিক্সিং হবে, ঠিক আছে। এটা ভারী থাকবে না, জিরো জিরো বা ভিটা মিক্সিং হবে, ভিটা বোঝা যাবে না অতটা, বোঝা যাবে কিন্তু ডিপলি বোঝা যাবে না, যেমন গাঢ় দেখা যায় না অনেকে এরকম রাউন্ড করে ভি করে দেয়, সেটা হবে না। এটা মিক্সিং হবে, ছোটো থেকে বড় হয়ে মিক্সিং হবে পুরো নিচে থেকে উপর পর্যন্ত। এটা হচ্ছে সঠিক প্রফেশনালদের কাজ, ঠিক আছে। তোমাদের কাছে এরকম একটা বিরাজ লাগবে সবসময়, যাতে তোমাদের সবসময় ক্লিন, আপনারা নিট অ্যান্ড ক্লিন দেখতে পারো যে কোথায় কি সমস্যা হচ্ছে, ঠিক আছে। দেখো আমি কীভাবে প্রথমে আমার এক আঙুল বরাবর আমার 0.5 যাবে, 0.5। দেখো এই ক্লাসটা এরকম তুলে দিলাম, এটা হচ্ছে 0.5। দেখো এইভাবে ঠিক কোথায় নিয়ে এসছি আমি, আমার ভিল এরিয়াতে আমি নিয়ে এসছি। দেখো এখানেও এক আঙুল থাকবে, এখানেও যতটুকু থাকবে এখানেও ততটুকু থাকবে, ঠিক এইভাবে তোমরা করো। দেখো এখান থেকে এখানেও এক আঙুল রাখবে, ঠিক এইভাবে। দেখো একদম সিম্পল টেকনিক, ঠিক আছে। শুধু মাথায় একবার ঢুকে নিলে তোমরা মোটামুটি সবসময় বুঝতে পারবে বা জানতে পারবে যে কীভাবে কী করতে হয়। দেখো এবং ভিটা কিন্তু আমার নিপ এরিয়াতে, মানে নিপ এরিয়ার যে সোজা করে আছে একদম মিডিল পোর্শনে আছে ভিটা, ঠিক এইভাবেই রাখবে। দেখো আমাদের ওভার দু সাইড একই রকম হয়েছে। আমাদের 0.5 মারা হয়ে গেল, আমাদের এটা হচ্ছে জিরো গাইডলাইন, এটা হচ্ছে 0.5 এর গাইডলাইন, ঠিক আছে। এবার আমরা এরকম একটা 1 নম্বর ক্লিপ নেবো আর ওটার ক্লাপস ওপেন করে দেবো, দিলে হচ্ছে তোমার এটা বের হয়ে গেল, মানে 1.5 হয়ে গেল, ঠিক এইভাবে। আর এটা আমরা যে 2.5 মেরেছি এখান থেকে পুরো মার্চ করবো উপর, ঠিক আছে, ট্যাপারে। ঠিক দেখো কীভাবে ট্যাপারে মিক্স করতে হয়। দেখো আমি কিন্তু ওইগুলো কাটছি না, ঠিক এইভাবে ধরে এইভাবে মিক্সিং করতে হয়। দেখো দেখো কীভাবে করতে হয়, দেখো ঠিক এইভাবে। আমার কিন্তু এই পর্যন্ত মিক্সিং হয়ে যাচ্ছে। দেখো আমার এই যে দাগটা রয়েছে এটা আমি এক দিয়ে বা হাফ দিয়ে, হাফ গার্ড আছে আমাদের সবথেকে ছোটো গার্ড, সেই গার্ডটা দিয়ে আমরা ক্লিয়ার করবো। দেখো কীভাবে আমি করছি সেটা শেষ পর্যন্ত দেখো। আর ভিডিওটি স্কিপ করবে না, স্কিপ করলে কিছু বুঝতে পারবে না, শেষ পর্যন্ত না দেখলে কাটিংয়ের কিছু শিখতে পারবে না। তো দেখতে থাকো কীভাবে। দেখো এটা আমি পুরো আমার যে আমি মেরেছিলাম 2.5 মেরেছিলাম সেই পর্যন্ত মার্কস করে দিচ্ছি। আমার 1.5টাকে 1.5 গার্ডকে আমরা 2.5 এর সাথে মিক্স করে দিচ্ছি, ঠিক এইভাবে। দেখো অনেকটা আমাদের ক্লিয়ার হয়ে যায়, ঠিক এইভাবে করবে তোমরা। দেখো আমাদের কিন্তু মিডিলের ভিটা মিডিলেই রাখতে হবে সবসময়, কোনো সময় আমাদের গাইডলাইন হারালে হবে না। যে আমার এরকম গাইডলাইন রয়েছে জিরো গাইডলাইন এক, ঠিক আছে, ঠিক এইভাবে আমাদের গাইডলাইন বরাবর রেখে দিতে হবে, নাহলে কিন্তু আমরা যদি এটা উপর নিচে করে ফেলি তাহলে আমাদের প্রপার মিক্সিং ভালো হবে না, বোঝা যাবে না, ঠিক এইভাবে করবো। দেখো আমি কীভাবে করছি ঠিক সেম এইভাবেই করবো। আমার যে বেস লাইন তৈরি করেছিলাম আমি, আমার বেস লাইন পর্যন্ত আমি মার্চ করবো, ওটা 1.5 নম্বর ক্লিপকে মার্চ করবো ওই পর্যন্ত। এবার আমার যে একটা হালকা দাগ বোঝা যাচ্ছে এটা আমি এবার এক মারবো। একেও যদি আমাদের ক্লিয়ার না হয়, আমাদের ছোটো 0.5 গার্ড আছে সেই গার্ডটা দিয়ে আমরা ক্লিয়ার করবো, ঠিক এইভাবে। দেখো আমি কিন্তু পুরো পর্যন্ত তুলছি না, আমার যেখানে দাগটা ছিল প্রায় অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। আর এখানেও ক্লিয়ার হয়ে যাবে আশা করি 0.5 ক্লিপ দিয়ে। এইভাবে কাজ করলে স্টেপ বাই স্টেপ কাজ করলে তোমরা প্রফেশনাল বারবার হতে পারবে, ঠিক আছে। একদম স্টেপ বাই স্টেপ, কোনো গাইডলাইন মিস করবে না। ডাইরেক্টও কাটা যায়, ঠিক আছে, ডাইরেক্টের ভিডিও নিয়ে আসবো কীভাবে ডাইরেক্ট কাটতে হয় সেটাও দেখাবো, ঠিক এইভাবে তোমরা। দেখ আমার এই যে নিপ এরিয়া, কিন্তু নিপ এরিয়া থেকে আমার ভিটা শেষ হচ্ছে, ঠিক এই জায়গাটাই থাকবে ভিটা, ভিটা এখানেই থাকবে, ঠিক আছে, ঠিক একটু এখানেই থাকবে। তোমাদের গাইডলাইন মিস করলে কিন্তু এই জায়গাটা আসবে না, ঠিক এই জায়গাটাই রাখবে। দেখ আমি এই জায়গায় কিনলাম, এখানে আসি, ঠিক এইভাবেই রাখবে। দেখ অনেকটা আমার মিক্স হয়ে গেছে, এবার আমার কিছুটা অংশ আছে সেটা আমি 0.5 ক্লিপ দিয়ে মারবো। তো চলো আমি 0.5 দিয়ে ক্লিপ দিয়ে মারতে চেষ্টা করবো। আমারটা মুছে গেছে, তো যাই হোক তোমরা এরকম 0.5 ছোটো ক্লিপ সব থেকে এই ক্লিপটা নেবে, তাহলে মিক্সিং করতে সুবিধা হবে সব থেকে বেশি। তা দেখো এটা আমি যে এইভাবে হালকা হালকা কর্নার দিয়ে চালাবো, যে আমাদের কালো অংশ আছে সেখানে সেখানে দেখে দেখে। আমাদের নজর কিন্তু তীক্ষ্ণ হতে হবে, তীক্ষ্ণ নজর না হলে তোমার 19-20 হবেই। 19-20 যাতে না হয় তার জন্য নজর ঠিকঠাক রাখতে, নজর ঠিকঠাক থাকলেই কাজ অটোমেটিক ভালো হবে। তা তোমরা নজরটা ঠিক রাখবে। দেখো কত সুন্দর মিক্সিং হয়ে যাচ্ছে, এরকম মিক্সিং হয়ে যাবে। আর জিরোটা লাস্টে কীভাবে মিলাতে হয়, এটা সবার সমস্যা হয়, সেই জিরোটা আমরা মিলিয়ে দেখাবো কীভাবে মিলাতে হয়। তা দেখো আগে 0.5টা দেখতে থাকো কীভাবে মিলাচ্ছে, ঠিক এইভাবে। দেখো আমি কীভাবে মেশিনটা ধরেছি, এইভাবে চালাচ্ছি ট্যাপারে, ঠিক এইভাবে ট্যাপারেই চালাবে মেশিনটা। আর কাজ শিখতে হলে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে, নাহলে কিচ্ছু বুঝতে পারবে না। দেখো কীভাবে মিক্সিং হচ্ছে, যে কালো অংশগুলো ছিল অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। এবার আমাদের
জিরো কীভাবে মিক্সিং করতে হয় সেটাও আমি দেখাবো, জিরোর গাইডলাইন কীভাবে ক্লিয়ার করতে হয়, ক্লিন করতে হয় সেটাও দেখাবো। দেখো আমাদের পুরো এই নিপ এরিয়াতে আমাদের এখানেই আমাদের ভি দাঁড়িয়ে আছে কিন্তু, ঠিক আছে, এই ভারী অংশটি এখানেই থাকবে। ঠিক দেখো কীভাবে আমি করছি, এটা কিন্তু মিক্সিং ভি হচ্ছে। সবাই ভাবছো ভি, ভি মানেই প্রপার সেই গাঢ় অংশটা দেখা যাবে, সেটা ভি না কিন্তু, শুধু ওটা হচ্ছে আনপ্রফেশনাল কাজ, আর এটা হচ্ছে প্রফেশনাল কাজ। প্রফেশনাল কাজ কোনো সময় আনমিক্সিং কাজ হয় না, বুঝেছো? তাই এটা মাথায় রাখবে সবসময়। ভিডিওটি এই জন্য লেট হবে, আর দেখতে থাকো ভিডিওটি, শেষ পর্যন্ত না দেখলে কিচ্ছু বুঝতে পারবে না। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এখান থেকে কীভাবে মিক্সিং হয়ে গেছে, ঠিক এইভাবে মিক্সিং হয়ে যাবে। দেখো আমার পুরো বেস লাইন পর্যন্ত ক্লিন পরিষ্কার হয়ে গেছে, ঠিক এইভাবে পরিষ্কার হবে। যেখানে যেখানে তোমার গাঢ় অংশ মনে হবে কোনাতে, এরকম কোনাতে মিক্সিং করতে হবে। দেখো কত সুন্দর হয়ে গেল, কোনো জায়গায় কোনো সমস্যা নেই। জাস্ট আমরা এগুলো কালচে দিয়ে হালকা হালকা মার্কস করবো, আর হচ্ছে আমাদের জিরো, জিরো গাইডলাইনটি কীভাবে মিক্স করতে হয় সেটাই দেখাবো তোমাদের। চলো ঠিক আছে। হ্যাঁ, তা দেখো এবার জিরো কীভাবে মিক্সিং করতে হয়। আমাদের এটা জিরো ক্লিপ, ঠিক আছে। জিরো ক্লিপে আমরা মেরে নিয়েছি, কিন্তু আগে আমরা এখান থেকে হাফ ইঞ্চি মতো জিরো ক্লিপ মেরে নিয়েছি। তাহলে আমাদের এখন করা কি হচ্ছে, আমাদের 0.2 কিংবা 1 করতে হবে। আমাদের চুলের অ্যাকর্ডিং, চুল যদি গাঢ় হয় তাহলে 0.1 হয়ে যাবে, আর যদি চুল একটু হালকা হয় 0.2 কিংবা 0.3, 0.4 পর্যন্ত লাগতে পারে, ঠিক আছে। তা যাই হোক, এবার আমি আগে 0.2 করে দেখবো কেমন করে মিক্স করতে হয়, দেখি মিক্স হয় কিনা সেটা আগে ক্লিয়ার করবো, ঠিক আছে। তারপরে দেখবো। না দেখো, এই দেখো আমি এরকম কর্নার দিয়ে দিয়ে মিক্স করছি, ঠিক এইভাবে মিক্সিং করে। দেখো আমার মনে হচ্ছে যে 2 ক্লিপে হবে না, তাহলে আমার কি করতে হবে, একটু পয়েন্টটা ছোট করে নিতে হবে, মানে 0.1 করে নিতে হবে। পয়েন্ট করে নিয়ে দেখো মিক্সিং হয়ে গেল। ঠিক এইভাবে মিক্সিং করতে থাকবে, কর্নার দিয়ে দিয়ে। দেখো কীভাবে মিক্সিং করছে, ঠিক এইভাবে। সবার সমস্যায় আমাদের জিরো গাইডলাইনের সমস্যা, এটা সবার সমস্যা দূর করতে, ঠিক আছে, এই সমস্যাটা দূর করতে এই ভিডিওটি দেখো আমি কীভাবে কী মারছি। আমি কিন্তু বেশি এরকম তুলে দেবো না, তুলে দিলে সেই নর্মাল কাটিংয়ের মতন হয়ে যাবে, ঠিক আছে। আমার যেখানে যেখানে আমার জিরো লাইনটা রয়েছে সেখানটাই আমি করবো, ঠিক আছে। সেখানে আমি কর্নারকে ট্যাপারে ট্যাপারে চালাবো, বেশি উপরে উঠবো না, ঠিক এইভাবে। দেখো কত সুন্দর মিক্সিং হচ্ছে, দেখো ঠিক এইভাবে মিক্সিং করতে হবে। আমার 0.5 কীভাবে মিক্সিং করতে হয়, ঠিক আছে, 0.5 বা জিরো কীভাবে মিক্সিং করতে হয়, দেখো এখান থেকে প্রপার প্রপার একদম মিক্সিং হয়ে গেছে, ঠিক এইভাবে মিক্সিং করবে। দেখো কোনো জায়গায় আমার ছোটো বড়ো নেই, যেখানে ছোটো বড়ো দেখবে ক্লিয়ার, ঠিক আছে, সেখানে ক্লিয়ার করবে। এখান থেকে তুমি বুঝতে পারবে, এখান থেকে পুরো মিক্সিং হয়ে ওখানে যাচ্ছে। আর যদি আমি ডাইরেক্ট করতাম, এখানে পুরো জিরো হতো, পুরোটাই টাক দেখা যেত, ঠিক আছে, কিন্তু এটা টাক থাকবে না, এটা পুরোটাই মিক্সিং নিচের থেকে, ঠিক এইভাবে। দেখো আরও একবার দেখিয়ে দিই, ঠিক আছে। দেখো এই অংশটা আমাদের বেশি কালো মনে হচ্ছে, ঠিক আছে, আমি এই অংশটা জিরো করে মিক্সিং করে নেবো, ঠিক এইভাবে। আমার যেখানে যেটা মনে হবে যে আমার এখানে একটু ধরতে হবে, সেখানে আমরা ধরে নেবো, ঠিক এইভাবে। আমাদের নিপ এরিয়া আছে, মাথার কাছে যে নিপ এরিয়া থাকে, ওই এরিয়া বরাবরই আমাদের এই ভিটা থাকে। তাহলে আমার ভিটা কিন্তু এখানেই আছে। কাটিংটা তোমরা পুরোটাই দেখো, ঠিক এরকম ভি কাটিং চাইলে কাজকে পুরো পুরো শেষ পর্যন্ত দেখতে হবে। তা চলো আমি এবার এটা ক্লিয়ার করবো। এটা কত নম্বর, কিংবা এটা তুমি বিলেট মারতে পারো, কিংবা জিরো মেশিন আছে, জিরো মেশিনও মারতে পারো, মানে এটার থেকে আরও জিরো আছে, সেটা দেখো কীভাবে মারতে হবে, ঠিক আছে। দেখো পুরো জিরো এই পর্যন্ত মিক্সিং হয়ে গেলো, দেখো পুরো জিরো, তো ঠিক এইভাবে জিরো হবে। আমি একবারে আগে জিরো করে নেবো, দেখো এখান থেকে ছোটো থেকে বড় হয়ে গেছে, ঠিক আছে। এটা আমি আরেকবার ক্লিয়ার করবো। এটা আমি আগেরবার রাউন্ড দিয়েছি, তারপরে আমি ক্লিয়ার করে নেবো, কীভাবে দেখো এই যাবে। তারপরে আমি বিলেট মেরে পরিষ্কার করে নেবো, পরিষ্কার করলে তখন প্রপার বোঝা যাবে, ঠিক আছে। দেখো আমি কিন্তু জিরোটা এখানে এসে আমি এরকম তুলে দেবো, এরকম তুলে দেবো। যদি আমি একবারে এরকম তুলে দিই তাহলে পুরো ঢুকে যাবে, ডিপ হয়ে যাবে। ডিপ হয়ে গেলে সেই মিক্সিংয়ের কোনো মূল্য থাকে না, কষ্ট করে যে কাটিংটা করেছে তার কোনো মূল্য থাকবে না, ঠিক আছে। এভাবে এইভাবে এইভাবে বেশি প্রেশার দেবে না, কাস্টমারে কেটে যেতে পারে। এটা পুরো প্রপার জিরো মেশিন, ঠিক আছে, বিলেটের মতনই কাজ করে। দেখতে পাচ্ছ পুরো ভি, এখন পুরো পুরো ভিটাই বুঝতে পারবে এখন তোমাদের। দেখো এখান থেকে তুমি বুঝতে পারবে যে আমাদের ছোট থেকে বড় কিনা, ঠিক আছে। দেখো এই জায়গাটা আমার বড় হয়েছে, এখান থেকে দেখো আস্তে আস্তে হালকা হয়ে গেছে। এই রাউন্ডটা দেওয়ার সময় বুঝতে পারবে যে আমাদের এটা ছোট থেকে বড় কিনা। দেখো আমার এই জায়গাটা যাদের কাউচি ধরতে বা সমস্যা হয়, বা কাউচি দেওয়া চিরুনিতে কাটতে অসুবিধা হয়, আমার ঝাড়খণ্ডের থেকে একটা ভাই ফোন করেছিল, সে বলছিল তার চিরুনি কম ধরতে বা কাউচি ধরতে গ্রিপ হয় না বা সমস্যা হয়। তার জন্য বলছি তুমি ভিডিওটি দেখে থাকলে এই আমি যেভাবে বলছি সেভাবে বাড়িতে প্র্যাকটিস করো। হাতটা প্রথমে এইভাবে রাখবে, এইভাবে প্র্যাকটিস করবে সবসময়, ঠিক আছে। এইভাবে খালি হাতে শুধু প্র্যাকটিস করবে, কিছুদিন দুদিন প্র্যাকটিস করবে একভাবে, এইভাবে এইভাবে একদম আমাদের এই জায়গাটা এই অংশে টাচ হবে, এই আঙুলটা, ঠিক এইভাবে এইভাবে প্র্যাকটিস করবে। হাত এরকম স্ট্রেট থেকে এইভাবে প্র্যাকটিস করে তা গেল। এবার কাউচিটা আমাদের এরকম রিং ফিঙ্গারে নেবে, এটা আমাদের রেস্ট রেস্ট মুড, ঠিক আছে, আর এটাতে আমাদের হোল্ডিং মুড, ঠিক আছে। তাই এইভাবে আমরা কাউচিটা ধরবো, ধরে জাস্ট এইভাবে এই যে এইভাবে এইভাবে প্র্যাকটিস করতে থাকবে, তাহলে তুমি পুরোপুরি শিখতে পারবে, বা তোমার ইজি হবে, তোমার স্টেপটা ইজি হবে কীভাবে কাউচি চালাতে হয়। দেখো আমি এইভাবে ঠিক এইভাবে ধরেছি, এইভাবে কাটবো। আর চিরুনির যাদের হোল্ডিং করতে অসুবিধা হয় তারা এইভাবে, দেখো এখানে আমি এই এরিয়ায় রেস্ট দেবো, এই যে চিরুনি ধরতে হবে, জাস্ট এই উঠলাম, এইভাবে লাগালাম, ঠিক এইভাবে। দেখো চলো আমি এবার হেয়ারে পুরো দেখাচ্ছি কীভাবে করতে হয়। তা প্রথমে হালকা হালকা স্প্রে করে নেবে, জলের স্প্রে করে নেবে, কীভাবে করতে হয় দেখে নাও। সব কিছু স্টেপ বাই স্টেপ পুরো টিউটোরিয়াল দিচ্ছি, ঠিক আছে, কোনো সমস্যা হবে না। আশা করি এই একটা ভিডিও দেখে তোমরা কাজ করতে পারবে।
চল করবো বা সমান করবো। দেখো কিভাবে করতে হয়। এই যে আমি চিকেনটা এইভাবে ধরেছি, ঠিক এইভাবে ধরে এই দেখো প্রথমে ঢুকিয়ে এইভাবে ঢুকিয়ে খস করে কেটে দেবে না, ঠিক আছে? ঠিক এইভাবে আস্তে 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 এই দেখো আমি ট্যাপারে চালাচ্ছি। চিকেনটা কিভাবে ট্যাপারে পুরো 45 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে যাবে এইভাবে, 90 ডিগ্রি না কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে যাবে, ঠিক এইভাবেই করবে। দেখো আমার এটা মিক্সিং হয়ে যাচ্ছে, এরকম পরপর মিক্সিং হয়ে যাবে। হালকা হালকা কাটবো, বেশি না, একদম হালকা হালকা। আমার জীবনের লাইন আছে সেটাই আমি কাটবো, বেশি কাটবো না। তো চলো শেষ পর্যন্ত দেখো, ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবে না। দেখো কত সুন্দর মিক্স হয়ে যাবে আমাদের, এটা প্রপার মিক্সিং হয়ে গেল, ঠিক আছে? আমাদের এই অংশটা ভারী থাকবে, ভারী না থাকলে ভালো লাগবে না। আমি যদি মিক্সিং দেখো ট্যাপারে এইভাবে চালাবে। দেখো আমি সিম্পল এইভাবে, দেখো আমি কিন্তু যে আমার 2.5 যে আমার বেস লাইন তৈরি করেছিলাম সেখান থেকে হালকা আমি তুলে তুলে কাটবো। দেখো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ট্যাপারে কাটবে। চিরুনি ধরা শিখতে হবে আগে, আর যেভাবে দেখিয়েছি ওইভাবেই তুমি দেখবে, ঠিক আছে? ঝাড়খণ্ডের থেকে যে ভাই ফোন করে জিজ্ঞাসা করেছিলে ভিডিও নিয়ে আসতে, কম আর কাউচির ভিডিও নিয়ে আসতে, তাকে আমি বলছি যে আমি এই ভিডিওতে কাউচি আর কমের ভিডিও দিলাম, ঠিক আছে? তুমি দেখে নেবে আর প্র্যাকটিস করে বাড়িতে যেটা যেটা প্র্যাকটিস করতে বললাম। দেখো ভি কিন্তু এই যে আমার ভি চলে এসছে, ঠিক এইভাবে চলে আসবে ভি। সবসময় ইজি কাজ ইজিভাবে নেবে বা কঠিনভাবে নেবে। তুমি কঠিনভাবে নিলে তোমার কাজটা করতে সহজ হবে, আর যদি তুমি সহজভাবে নিজেকে নাও যে কোনো জিনিস সহজ, তাহলে কঠিন হবে কাজ, ঠিক আছে? তা যাই হোক, তোমরা প্রথমে কঠিনভাবে নেবে, যে হেয়ার কাটিংটা কঠিন কঠিন বিষয়, ঠিক তোমরা এইভাবে কাটবে। দেখো এইভাবে ঠিক সেম আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে ট্যাপারে চালিয়ে চালিয়ে কাটবে। ভিডিও রাখবে আমি মিক্সিং করলাম, ঠিক এইভাবে ট্যাপারে ধরে ধরে মিক্সিং করলাম। আমি হালকা হালকা কাটবো, ঠিক এইভাবে এইভাবে মিক্সিং করলাম, ঠিক এইভাবে তোমরা মিক্সিং করবে। দেখো একদম হালকা হালকা উপরে তুলে হালকা হালকা কাটবে, ট্যাপারে এরকম তুলবে, হালকা হালকা কাটবে, ঠিক আছে? মিক্সিংটা দেখে নাও তোমরা, ঠিক এইভাবে মিক্সিং হবে। তা চলো আমি এবার এটা ক্লিয়ার করবো, পরিষ্কার করবো, ব্লেড দিয়ে কীভাবে করতে হয় সেটা দেখবে। লাইন করে নিয়েছিলাম জিরো মেশিন দিয়ে, ঠিক এইভাবে তোমরা দেখো কীভাবে আমি পরিষ্কার করছি, ঠিক এইভাবে পরিষ্কার করে একদম সাফ হয়ে গেল, ঠিক আছে? ঠিক এইভাবে এখানে হালকা আমরা এটা কিন্তু সোজা রাখবো, এরকম ডিপ রাখবো না। ডিপ রাখলে এরকম মনে হবে শিঙের মতন, ঠিক আছে? তা শিঙের মতন করবো না, ঠিক আমরা এইভাবে হালকা হাতে, ঠিক আছে, রাউন্ডটা দেবো। আমাদের যেহেতু লাইন করা আছে তারপরেও আমাদের ভুল হতেই পারে, ঠিক আছে? তাই আমরা সেই ভুলটাকে এখন সংশোধন করে দেবো। কীভাবে? ঠিক এইভাবে দেখো, যেভাবে যেভাবে খুব চালাচ্ছে, ঠিক এইভাবে এইভাবে চালাবে, ঠিক আছে? জাস্ট লাইনটা দেখো কত সুন্দর লাইন হচ্ছে, ঠিক এইভাবে করবে। এই কাজটাই সেম ওইভাবেই দেখো, এই জায়গাতে ধরলাম এইভাবে। এইগুলোতে সবার সমস্যা হয়, ঠিক আছে? আজকে এই ভিডিওটিতে সব সমস্যা ক্লিয়ার করে দেবো। আর এইভাবে ধরবে, যেখানে আমার তো লাইন করা আছে এই পাশে জায়গাটা এইভাবে ধরবে, ঠিক আছে? ঠিক এইভাবে একটু ডিপ করে দেবে, তাহলে রাউন্ডটা আরও বেশি বোঝা যাবে। ঠিক এইভাবে আমার মনে হচ্ছিল একটু রাউন্ড হয়নি, তার জন্য আমি এটা একটু ডিপ করে দিলাম মিডিল পোর্শন। এই জায়গাটা দেখো কত সুন্দর হলো, ঠিক আছে? ঠিক এইভাবে কত সুন্দর হলো, দেখো এই ঠিক এইভাবে তোমার হবে। চলো এবার আমি উপরের চুলটা কীভাবে কাটতে হয় স্টেপ বাই স্টেপ দেখাবো, ঠিক আছে? সঠিক নিয়মে সোজা স্পাইক থাকবে, কীভাবে করবে সেটাই দেখবো। এখন প্রথমে বেশি ছোট করবো না, যেহেতু বললেও আমি বেশি ছোট করবো না, আমি আগে হালকা হালকা করবো। দেখ একবার না দুবারে করবো, ঠিক কীভাবে ধরেছি দেখবে আমার আঙুলটা পুরো সোজা আছে, ঠিক এইভাবে সোজা রাখবে। দেখো আমার এই যে প্রথমে কেটেছি আমার এই গাইডলাইন, দেখো এগুলো ছোটো আছে, ঠিক এইভাবে কাটবে, এর সাথে সাথে মিলিয়ে কাটবে, তাহলে আমার কোনো চুলটা ছোটো বড়ো হবে না, ঠিক এইভাবে। দেখো আমার এই যে গাইডলাইন, ঠিক এইভাবে কাটবে, সেম আমার গাইডলাইন হিসাবে কাটবে। এবার এই সাইডের গাইডলাইন আরামসে বেরিয়ে গেল, এই যে আমার গাইডলাইন আমি এখান থেকে কেটে দিলাম, ঠিক এইভাবে কাটবে। উপরের চুল কাটতে অনেকে অসুবিধা হয়, মিলাতে পারে না, ঠিক তাদের জন্য বলছি যে একদম সিম্পল টেকনিকে। দেখো এই পাশে আমার গাইডলাইন, এই পাশে আমার চুল। আমি এই যে এইভাবে আমি কাউচিটা কীভাবে ধরেছি এইভাবে, আমি যদি কাউচি এইভাবে ধরি আমার হাত ব্যথা যায়, আমি কাউচি কীভাবে ধরবো এইভাবে, দেখো এইভাবে ঠিক কাটবো। দেখো এইভাবে ধরে সিম্পল টেকনিক এগুলো আমার গাইডলাইন। এই যে সিম্পল। এই পাশে সেম পরপর ধরবো আর কাটবো। দেখো আমার গাইডলাইন সোজা করে আমি ধরেছি, কেটে দিচ্ছি। আমার আঙুল কিন্তু সোজা রাখতে হবে, আঙুল যদি সোজা না থাকে তাহলে কিন্তু সঠিক লেভেল আসবে না উপরে, কারণ আমার স্পাইকটা একদম সোজা রাখতে হবে চুলে, ঠিক এইভাবে। এবার এইভাবে এই যে এইভাবে ধরবে, ধরে ঠিক এইভাবে কেটে দেবে। আমি এটা ছোট বড় আছে কিনা সেটা আরে ধরে কাটবো। আর যদি কেউ বলে টেক্সচার দিতে হবে, ঠিক আছে, বেশি মানে এরকম স্পাইক সোজা স্পাইক রাখবে না, তাদের জন্য এইভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঝিকঝাক কাটিং করবে, তাহলে ট্যাক্সচার থাকে। যেটা আমাদের থাকে এইভাবে গিয়ে এইভাবে খাড়া খাড়া থাকে, ঠিক সেটাকে ট্যাক্সচার বলে, ঠিক আছে? তা আমরা চলো এটা আমাদের লেভেল হচ্ছে উপরে টপ এরিয়া লেভেল থাকে, তার জন্য আমরা এই কাটিংটা করছি।
ঠিক এইভাবে দেখো, আড়াআড়ি একবার ধরবে এই সোজা করে, একবার আড়াআড়ি ধরবে, তাহলে সমান হবে প্রপার। আমাদের কাস্টমারের এই অংশটা উঁচু থাকে আর এই অংশটা নিচু থাকে, তাই এই অংশটা চুল বড় থাকবে দেখো, আর এই অংশটা চুল ছোট থাকবে, বুঝতে পারছো? এই অংশটা চুল ছোট আছে, এই অংশটা চুল বড় আছে, তাহলে আমাদের প্রপার লেভেল হবে। ঠিক আছে, আমাদের এরকম একটা কম লাগবে, রোল কম, ঠিক আছে, আর এরকম ডায়ার, ঠিক আছে। তা ডায়ার সবসময় 2000 ভোল্টের বেশি নেবে, ঠিক আছে, তাহলে তাতে তোমার ভালো স্পাইক বা যে কোনো স্টেপ সবকিছু আরামসে হয়। তা চলো কিভাবে নিতে হবে। প্রথমে আমার টপ এরিয়ার থেকে আমি হালকা ড্রাই করে নেবো, আগে সবার আগে ড্রাই করে নেবো। কীভাবে ড্রাই করে নিচ্ছি দেখো, প্রথমে তুমি যেভাবে তুমি সেভাবে ড্রাই করে নেবে। প্রপার ভিজে থাকলে প্রথমেই তোমার স্পাইক আসবে না। এবার আমাদের কীভাবে আমরা রোল কমটা চালাচ্ছি সেটা দেখো। প্রথমে রোল কমটা এইভাবে এইভাবে দেখো রোল করছে, ঠিক এইভাবে রোল করবে, দেখো কীভাবে রোল করছে, এভাবে এভাবে স্পাইক দেবে। দেখো অনেকের চুল নরম থাকে, ঠিক আছে, খাড়া হতে চায় না, তাদের জন্য যাদের চুল নরম খাড়া হতে চায় না তাদের চুলে আমাদের ভ্যাক্স কিংবা স্ট্রং পাউডার দিতে হয়, ঠিক আছে, যেটা মিডিলের এগুলো ছোটো করো ভাই, মিডিলের আমাদের ভাইয়ের চুল রয়েছে, যেটা আমি বলছিলাম, ঠিক আছে, এটা মাঝখানে টপ এরিয়া উঁচু আছে বলে এরকম হয়ে গেছে, মানে খাড়া হয়ে গেছে। তা আমরা এটা সমান করে দেবো যাতে আমাদের স্পাইকটা এরকম থাকে, সোজা থাকে। দেখো এটা কিন্তু এমনি সোজা আছে, কিন্তু আমরা তাও এটা সোজা করে দেবো। দেখো কীভাবে, প্রথমে এইভাবে কেটে নেবে, পুরো বরাবর কেটে নেবে, ঠিক আছে। দেখো এখন আমরা এইভাবে আঙুলটা ধরে জাস্ট কেটে নেবো। হ্যাঁ আর দুজন তিনজন আছে, চারজন আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই কোথায় আছিস? মাল করছিস? তাহলে কর। হ্যাঁ ঠিক আছে। তা আমরা পাউডার দিয়ে নিয়েছি, ঠিক আছে, আমি মেনশন করে নিই হচ্ছে কি পাউডার দিয়েছি, ঠিক আছে, যেটাই দিয়েছি আমার পার্সোনাল, ঠিক আছে। তা যাই হোক, দেখো এইভাবে পাউডারটা দিয়ে জাস্ট এইভাবে হেয়ারটা স্পাইক করে দেবে। তা সবাইকে বলে রাখি, তোমরা যেটা দেখো সেটা সত্যি না, ঠিক আছে, সেটার ভিতরে অনেক মেহনত থাকে। তা যাই হোক, তোমরা যেভাবে দেখালাম এইভাবে হেয়ার কাটিং করবে। দেখো একদম প্রপার সেট হয়ে গেল চুল, ঠিক আছে, ঠিক এইভাবে সেট করবে চুল। দেখো না, চুল যারা সেট করতে পারো না তাদের জন্য এই ভিডিওটি, ঠিক আছে। তোমরা চুলটা কিভাবে সেট করতে হবে সেটা দেখো। এরকম পাউডার দিয়ে, ভলিউম পাউডার দিয়ে স্ট্রং করে নেবে, টাইট করে নেবে, চুল দেখো কিভাবে টাইট হবে, একদম এইভাবে মিক্সিং হবে। আর কিভাবে হোল্ড করতে হয় আমাদের টেক্সচার কিংবা ভলিউম দিয়ে, ঠিক আছে, ঠিক এইভাবে। এবার আমার ফেসের সাথে এটা নেবে, ঠিক আছে, ফেসের সাথে নেবে। আসো আমার ফেস আসছে তো, এটা ক্লিয়ার আসছে হেয়ার কাটিং। তা যারা দেখলে আমার হচ্ছে হেয়ার কাটিংটা, যারা দেখবে বলে আশা করে আছো, তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে না। ভি কাটিং কিভাবে এরকম মিক্সিং করতে হয়, ঠিক আছে, প্রপার জিরো থেকে মিক্সিং কিভাবে করতে হয় সেটা তোমরা লাস্ট পর্যন্ত এই ভিডিওটি দেখলে জানতে পারবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা সাবস্ক্রাইব এন্ড বেল আইকন অল করে দেবে, যাতে ভিডিওটি সবার আগে তোমার কাছে আসে। আর কিভাবে হেয়ার কাটিংটা শেষ পর্যন্ত হয় সেটা দেখতে থাকো, ভিডিওটি আশা করি স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখবে। তা গুড বাই সবাইকে, থ্যাংক ইউ। চলো।